আচ্ছা দেখেন, ইমেল মার্কেটিং যে শিটটা দেওয়া আছে এখানে কি কি লাগবে আপনার। ফার্স্টে কি আছে? ওয়েবসাইট লিঙ্ক, এরপর ইমেল, ইমেল ফর্ম। ইমেল আর ইমেল ফর্মের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? কেউ বলতে পারবেন কেউ? কোনো ওয়েবসাইটে গেলে ডিরেক্ট ইমেল মেল পাওয়া যায়, আবার অনেক ওয়েবসাইট আছে দেখুন ওইখানে ডিরেক্ট ফর্ম পাঠানোর জন্য মেসেজ অপশন পাওয়া যায়। ঠিক আছে, ধরেন আমাদের কাউন্টটা আছে নাকি দেখি। দেখেন এখানে যদি কন্ট্যাক্ট পেজে আসি ওয়েবসাইটে, এখানে একটা কি ইমেল আছে না, contact@2025.com। এটা কি একটা মেইল নাকি? মেইল না এটা? যদি এরকম থাকে আপনি এটা মেইল লাইনে রাখবেন, ইমেল যেটা। আর যদি এটা না থাকে, আপনার যদি এখানে ফর্ম থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, এরপর মেসেজ, দুইটা ওয়েতে হচ্ছে আপনি মেসেজ করতে পারেন ক্লায়েন্টকে। যে ওয়েবসাইটের প্রবলেম থাকে আপনি দুইটা ওয়েতে মেসেজ পাঠাতে পারবেন। একটা হচ্ছে ডিরেক্ট আপনি এখানে মেইল কালেক্ট করে, এখানে কাস্টমার যে মেইল আছে আমাদের জিমেইল, এখানে কম্পোজ আসলে এখানে হচ্ছে আপনার টুতে হচ্ছে কি আপনি যারা পাঠাইবেন এর ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর যা যা প্রবলেম এর জন্য একটা সাবজেক্ট, এরপর একটা কি মেসেজ লিখে পাঠাই দিতে হবে। যদি ওইটা না থাকে আপনার এইখানে ডিরেক্ট যদি মেইল না থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল আর হচ্ছে মেসেজ, সেম আপনার ইমেল অ্যাড্রেস লিখে দেন হচ্ছে আপনি যে প্রবলেমের জন্য এর পাঠাই দিয়েছেন মেসেজ, এই মেসেজটা এখানে লিখে সেন্ড মেসেজ করতে হবে। ঠিক আছে, যদি আপনার ইমেল থাকে সেক্ষেত্রে কী করবেন, ইমেল অ্যাড্রেস রেখে দিবেন। আর যদি ইমেল ফর্ম থাকে সেক্ষেত্রে ডিরেক্ট এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস রেখে দিবেন, কন্ট্রাক্ট ফর্ম যেটা। প্রত্যেকটা ওয়েবসাইটে .com-এর পর কি কন্ট্যাক্ট পেজ আছে না একটা স্লগ, এই স্লগটা রেখে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনার কি ইমেল আছে না ইমেল ফর্ম আছে। ডিরেক্ট আপনি যখন মেসেজ পাঠাবেন তখন ফর্মে ক্লিক করে আপনি যদি ওপেন করেন, ডিরেক্ট এটার ভিতরে যে আপনি ফর্মে মেসেজ পাঠাতে পারবেন। এরপরে কি লাগবে আপনার? ডিএপিএ। ডিএ হচ্ছে ডোমেন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি। ভাই বসেন, ক্লাস ডোমেন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি। একটা ওয়েবসাইট যখন ছোট থাকে এগুলোর ডোমেন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি এগুলো কম থাকে। ঠিক আছে, একটা ধরেন মানুষ যখন বাচ্চা থাকে তখন একটু কি দুর্বল থাকে না, যখন একটা ওয়েবসাইট নতুন থাকে তখনও এরকম বাচ্চা থাকে, বাচ্চা সাইট বলে ওয়েবসাইট। ঠিক আছে, যখন একটু বয়স হয় এটা কি একটু স্ট্রং হয়, বা এগুলো ট্রাফিক বা গুগলে র্যাঙ্ক করার জন্য প্রিপেয়ার হয়। আপনি নতুন সাইট নিয়ে বেশি দৌড়াইতে পারবেন না। আপনি যখন নতুন ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এই সাইটগুলো গুগলে র্যাঙ্ক করলে বেশি দীর্ঘ সময় স্টে করবে না আপনার সামনে। ঠিক আছে, যদি কোনো সাইট পুরাতন হয় বা আপনি এসিও বা অফ পেজ এসিও সব কিছু ভালো মতো করেন, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট হচ্ছে গুগল স্টে করে লং টাইম, বা এটা থেকে ভিজিটর বা ইনকাম বের করা পসিবল। ঠিক আছে, আর এসএস এটা হচ্ছে স্প্যাম স্কোর। আপনার ফাইবার খোলার পর অনেকে স্প্যাম দিছে না, মেসেজ দিছে না, এরকম ওয়েবসাইটেও কিছু স্প্যাম থাকে। ঠিক আছে, কোনো ব্যাড লিঙ্ক আপনার সাইডের, যেমন লিঙ্ক আছে না একটা আপনার সাইডের, এই লিঙ্ক ধরেন কোনো খারাপ সাইট আছে, আমার খারাপ সাইট আছে, আপনার কোনো লিঙ্ক আমার সাইডে পুশ করে দিলাম, আমার ইফেক্ট আপনারটাই যা পড়বে, পরবর্তী কী হবে, গুগল র্যাঙ্ক ফালাই দিবে আপনারটা। এরকম সব জায়গায় আছে কম্পিটিটর। ঠিক আছে, এই জন্যে আপনার স্প্যাম স্কোর যদি দেখা যায়, ধরেন লিঙ্ক যেটা দিচ্ছে এখানে ডিএপিএ চেকার, যদি এখানে আমি সার্চ দিই আমার ডোমেন অ্যাড্রেস দিয়ে আই এম নট রোবট চেক ডিএপিএ, এখানে ডিএপিএ ডোমেন অথরিটি আছে কি পেজ অথরিটি, আর এখানে কি স্প্যাম স্কোর কি 1%, এখানে 11%-এর উপর হইলেও এখানে রেড মার্ক দেখাবে একটা, এখানে এক যেমন কি ব্লু দেখা যাচ্ছে না, এটা রেড কালার দেখাবে 11%। অবশ্যই এটা টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়বে। ঠিক আছে, এটা কমানোর জন্য হচ্ছে আপনার একটু সময় লাগবে, লং টাইম, গুগল আস্তে আস্তে অটোমেটিক রিমুভ করে দেয়। আপনার এটা ব্যাড স্প্যাম স্কোরের কারণে যতগুলা ওয়েবসাইটে আপনার স্প্যাম হয়েছে, লিঙ্ক পুশ করছে, ওই সবগুলো ওয়েবসাইট আপনি অডিট করে বের করতে হবে। ঠিক আছে, বের করার পর ওই ওয়েবসাইট হচ্ছে গুগলের কাছে আপনার জমা দিতে হবে,
যে কটা সাইট আপনার কি ব্যাড লিঙ্ক ইউজ করছে, এরপর গুগল অটোমেটিক আপনার রিমুভ করে দিবে তার ওয়েবসাইট থেকে। দেন অটোমেটিক এটা স্প্যাম স্কোর কমে যাবে। এটা একটু লং টাইম সময় লাগে, প্রায় 1-2 মাস সময় লেগে যায়। ঠিক আছে, এরপর এখানে কি ডিএপিএসএস, এই তিনটা আপনি কি ডিএপিএ চেকার থেকে নিতে পারবেন। এরপর এস 3,175 ডেন। ঠিক আছে, কতদিন হয়েছে একটা সাইটের বয়স, আপনি এটা চাইলে এখানে কি ইনক্লুড করে রাখতে পারবেন। এরপর সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস না শপিফাই। এখন ধরেন আপনার কোনো শপিফাই ওয়েবসাইট, আপনি ভিউ করলেও কোনো বুঝতে পারবেন না যে এখানে শপিফাই। ওইখানে প্রোডাক্টের মতো কি আপনার লগ ইন করার অপশন আছে, কিন্তু ব্লগিং সাইট বা শপিফাই, স্কোয়ার স্পেস, উইক্স সবগুলো সাইটে প্রোডাক্ট সেল করলেও আপনার ব্লগ আপলোড করে, যেই কারণে আপনার বুঝতে সমস্যা হবে যে এটা কোন ধরনের সাইট, কোন সিএমএস এর সাইট। ঠিক আছে, আপনি যদি ওয়েবপ্লাইজার ইউজ করেন বা কোনো সিএমএস চেকার ইউজ করেন সেটাও করতে পারেন। আগের ক্লাসে দিয়েছিলাম, এখানে দেখেন সিএমএস চেকার, সিএমএস চেকার দিয়েছিলাম একটা। আজকে দিচ্ছি কি ওয়েবপ্লাইজার। আপনি যদি কোনো সাইডে এখানে ওয়েবপ্লাইজার বের করেন, ওয়েবপ্লাইজারে কি সিএমএস দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস, অ্যানালাইটিক্সের জন্য কী কী ইউজ হচ্ছে, মাইক্রোসফট ক্লারিটি, এটা কি ভিউ করার জন্য ওয়েবসাইটে কতজন ভিজিটর আইছে, কয় পেজ ভিউ করছে, এটা ডিরেক্ট দেখা যায়। ঠিক আছে, সাইট কিট আছে, গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যাডস, কনভারসেশন ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল, এগুলো বুস্টের জন্য সবগুলো কি ট্র্যাকিং সিস্টেম, অ্যানালাইটিক্স। এরপর অ্যাডভার্টাইজিং, এটা অ্যাডস আছে, গুগল অ্যাডস, গুগল অ্যাডসেন্স, দুইটার মধ্যে কি ইনক্লুড করা। ঠিক আছে, কী কী আছে সব কিছু আপনি চেক আপ করতে পারবেন। এসিওর জন্য কোন প্লাগ ইন, এসিও, আপনি যেটা বুঝেন না দরকার নাই, আপনি যেগুলো কাজ করছে যেমন এসিও প্লাগ ইন বা কোন সিএমএস, কোন অ্যানালিটিক্স ইউজ করছে, আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েবসাইটে কী প্রবলেম আছে, প্রবলেমগুলো এখানে লিখে রাখবেন। ধরেন একটা ওয়েবসাইট ফার্স্টে আমার কি খুঁজতে হবে, সাইট খুঁজতে হবে না, ওয়েবসাইট কিওয়ার্ড আছে না সবার, হাউ টু ক্লিন এ ডিশ ওয়াশার। এখানে নিচে আসলে কি 10 পেজ পর্যন্ত কি ওয়েবসাইট আছে না। এখন এই পেজে কি রেগুলার র্যাঙ্কে আছে, এগুলো যদি আপনি নক দেন লাভ হবে। যেগুলো 1 নম্বর পেজে আছে এখানে র্যাঙ্ক আপনি নক দেন যে আর উপরে আইনে দিব, লাভ নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরেন আপনি 3-4 পেজে থেকে শুরু করেন, যেগুলো একটু র্যাঙ্ক নিচ্ছে এগুলা কি ভিউ করবেন। ভিউ করার পর এটা কোন ধরনের সিএমএস, এটা ওয়ার্ডপ্রেস। এখানে অ্যামাজনের প্রোডাক্ট সেল করে। ঠিক আছে, অ্যাফ্রেশ, এটাও কমার্স সাইট। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে সে প্রোডাক্ট সেল করতেছে। যদি এখানে ব্লগ থাকে, আপনি ব্লগের প্রবলেম যদি থাকে আপনি বের করতে পারেন, এসইও কোয়াক দিয়ে ডায়াগনোসিস। ঠিক আছে, এরপর আপনার ইরোর কী কী আছে, কটা পাস আছে দেখতে পারবেন। আপনার দরকার হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, কোনো অফ পেজ বা টেকনিক্যাল আগে দরকার নাই। ইউআরএল বা টাইটেল কোনো ছোটো বড় আছে কিনা, মেটা ডিসক্রিপশনে কোনো প্রবলেম আছে কিনা, এরপর হেডিংয়ে স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা, এরপর ইমেজ অলটা ট্যাগ আছে কি নাই। যদি না থাকে এরকম রেড মার্ক দেখাবে, যে অ্যালার্ট দেখাচ্ছে না, রেড অ্যালার্ট, এটা আপনার এই টিক মার্কের এখানে শো করবে যদি প্রবলেম থাকে। যদি থাকে কোনোটার প্রবলেম আছে এরকম কোনো একটা খুঁজে বের করি আগে। এটা টেকনিক্যাল ইস্যু, নিচের সাইট এগুলো রোবোটিক্স, এক্সটিএমএল, এগুলো সব টেকনিক্যাল, আগে দরকার নাই এগুলো। ঠিক আছে,
দেখেন একটা পাইছি যেটার প্রবলেম আছে। এটা কি আছে, মেটা ডিসক্রিপশন 320 ক্যারেক্টার। এটা কি এসও ফ্রেন্ডলি হয়েছে? 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে এসও ফ্রেন্ডলি, ঠিক আছে? সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি ওয়েবসাইটের কি লিঙ্ক অ্যাড্রেস রাখবেন আগে, ঠিক আছে? যে পোস্টের প্রবলেম ওই পোস্টের কি অ্যাড্রেস রাখবেন। এরপর হচ্ছে কি এর কন্ট্যাক্ট পেজ খুঁজে বের করতে হবে। কন্ট্যাক্ট পেজ এখানে কি আছে, ইমেল না ফর্ম? এখানে দেখেন কি আছে, ফর কাস্টমার সার্ভিস ইনকোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট আস ভিয়া দিস মেইল। এটা কি বলছে বলেন দেখি কেউ একজন। কিসের জন্য এটা পড়েন এটা? এটা একটা কি প্রোডাক্ট সেল করে না? এটা কি কাস্টমার সার্ভিসের জন্য? মানে আপনি কি কাস্টমার? আপনার কি করতে হবে তাহলে নেওয়ার আগে? এরকম অনেক ওয়েবসাইট আছে দেখবেন 5টা 7টা 10টা করে মেইল আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা। কোনো আপনি অ্যাড দিতে চান, অ্যাডের জন্য আলাদা ডিপার্টমেন্ট। এরকম আপনার বুঝতে হবে কোন ডিপার্টমেন্টে আপনি মেইল করতেছেন, ঠিক আছে? যেহেতু আমার এখানে কাস্টমার, আমি কাস্টমার না, সেক্ষেত্রে কি আপনার ফর্মে পাঠাইতে হবে, ঠিক আছে? এখানে প্রোডাক্ট, এখানে কি আমার টেকনিক্যালি কোনো টেকনিক্যাল দিতে পারেন অথবা কোনো আদার্স দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? দিয়ে আপনি কি কন্টাক্ট কাজের ফর্ম রাখা দিবেন। এটা যদি লিঙ্ক এটা বেরিয়ে হয়ে যায়, আপনি সিলেক্ট করে এখানে যদি আসেন টেক্সট র্যাপিং, এটা দিলে বের হবে না লেখা, ঠিক আছে? এরপর ডিএপিএ, এই সাইডে ডিএপিএ চেক করতে হবে আপনাকে। ডিএপিএ চেকার লিঙ্ক দেওয়া আছে, এটা ডোমেন অথরিটি কত 2643। এখানে এস শো করতেছে না, কোনো টেকনিক্যালি প্রবলেম হয়েছে তার হোস্টিংয়ারে হয়তো, ঠিক আছে? তো এটা আমার দেওয়ার বিষয় না, রাখতে পারেন। এরপর সিএমএস, আপনার কোন সিএমএস এটা? এটা কি শপিফাই? এখানে প্রবলেম কি কি আছে আপনি লিখে রাখবেন, মেল ডিসক্রিপশন। বা ধরেন আপনি পাইতেছেন, মেল খুঁজতে বইছেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় ভাগ করে নেবেন এখন থেকে, আদারওয়াইজ কাজ করতে কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইট বের করলেন আবার একটা পাঠাইতে গেলেন, কাজ দেখবেন যে গোছানো হবে না, ঠিক আছে? যখন কাজ করবেন 1 ঘন্টা, ধরেন আপনি মেল খুঁজতেছেন, 5টা মেল খুঁজছেন, এরপরে কি আপনি পাঠাইবেন, ঠিক আছে? আবার আজকে খুঁজে বের করলেন যে আজকে খুঁজলাম কালকে পাঠাবো, এমনটা করা যাবে না। আপনি ধরেন আপনার সময় আছে কতক্ষণ, 2 ঘন্টা হাতে আছে, ধরেন কাজ করবেন, 1 ঘন্টা খুঁজবেন বা 1.5 ঘন্টা খুঁজবেন, আধা ঘন্টা আপনি কি মেসেজ পাঠাবেন। তাহলে তো আপনার ধরেন আবার কাজ একবার কি করতেছেন, আপনি ওয়েবসাইট খুঁজতেছেন, যখন ওয়েবসাইট খুঁজতেছেন তখন কি আপনার এখানে কয়েকটা ট্যাব ওপেন হবে, কি ডিএপি চেকার বা এসইও কোয়াকে কয়েকটা। যখন আপনি মেইল নেবেন আলাদা ট্যাব নেবেন, আমার মতো এতটি ট্যাব আছে, মাথায় দেখবেন যে কোনটায় থেকে কোনটা কাজ করতেছেন, খুঁজতে দেখবেন যে শেষ, ঠিক আছে? আপনার ফোকাস যে কোনো একটা কাজের উপরে রাখবেন। একটা পোস্ট, হ্যাঁ এটা তো আমি একটা পোস্টে আলাদা আলাদা খোঁজা দেখাইতেছি, ঠিক আছে? এটা চার্টই এমন যে এখানে কি একটা পোস্টের জন্য আলাদা আলাদা। যদি আপনি একটা ওয়েবসাইটের ফুল অডিট করেন, সেক্ষেত্রে নতুন করে পেজ নিতে হবে, শিট। একটা ওয়েবসাইটে কতগুলো পেজ পোস্ট আপনি এখানে অডিট করে ধরতেছেন প্রবলেম, সবগুলো এখানে সিরিয়ালি সাজাইতে হবে, ঠিক আছে? এখানে যেমন ইমেল মার্কেটিং আছে, আপনি ওইটা ওই ক্লায়েন্টে যেমন সাজাইছেন, ওই
অডিটের জন্য এই ওল্ড পেজ না কি দিছে ভাই দেখাইছে যেটা নিউ পোস্ট আর হচ্ছে অল পোস্ট, ওইটার মতো শিট বানিয়ে সবগুলা পোস্টটাকে উঠাবেন। ঠিক আছে, ওঠানোর পর কী কী প্রবলেম আছে, ওই পোস্টে কী কী প্রবলেম আছে আলাদা আলাদা করে লিখবেন। তারপর ওর মেসেজ পাঠাই দেবো, এরপর শিট পাঠাই দিতে হবে এটা। সেটাও করতে পারেন। ওইটা হচ্ছে কি, আপনি ধরেন মেইলে এটা রেসপন্স রেট হচ্ছে ধরেন 100 জন পাঠাইলে একজন, ঠিক আছে। এখন ধরেন পাঠাইলেন আপনি একজন, তাহলে বিষয়টা কেমন হলো না? পাঠান, আপনি অল্প করে পাঠান, সমস্যা। আপনি এই জন্যই তো আমি এখানে কি সিঙ্গেল পোস্টেড ইউআরএল রাখছি, যে তোমার এই পোস্টে প্রবলেম আছে, আপনি কয় নাম্বার পেজে আছে আপনি লিখে রাখলেন, সমস্যা নাই তো। ধরেন এটা 3 নাম্বার পেজে আছে, লিখে রাখলেন যেটা তোমার পোস্টটা 3 নাম্বার পেজে আছে, তুমি এটা ভালো মতো কাজ করলে আর উপরে আসবে, এই প্রবলেম আছে। আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলবে না, আপনি কি প্রবলেম পাইবেন সবগুলা? আগে তো খুঁজতে তো হইব। আগে যদি ক্যাটাগরি নিচে নামায় দেন তাহলে তো খুঁজবই না কেউ, কেউ তো খুঁজবই না। পরে তো দেখবেন যে লিস্ট ফাঁকা। আপনি আনেন একটা করে পোস্টের 50টা বের করে দেখান, নেক্সট ক্লাসে দেখি। আপনি একটা করে পোস্টের বের করেন, 50টা পোস্ট বের করেন, যে 50টা ওয়েবসাইট আমি বের করছি এটা প্রবলেম আছে। নেক্সট ক্লাসে নিয়ে আসেন 50টা, দেখি কিরকম কাজ করেন, বাসায় কিরকম কাজ করেন সারাদিন ধরে, দেখি একটু আপনাকে। কারণ আপনি যদি কাজ আগে শর্ট করে ফেলান পরে করতে পারবেন না। 50 জনের এখানে আমি কি একটা ওয়েবসাইট এটা বের করছি না, এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে বের করবেন, আলাদা আলাদা সাইট। কয়টা পারবেন বলেন? ওয়েবসাইটের অ্যাড্রেস